So welcome back everyone. Last class last lecture the typical Java versus C programmer differences দেখছিলাম as well as how Java is platform independent. So আজকে আমরা Java actual programmer ব্যাপারে একটু ডিটেইলে দেখব, namely classes. So let me create a new Java file. I'm going to call it boxdemo.java. So আমার এই যে এদিকে Java ফাইলটা ক্রিয়েট হলো। So আমি আজকের যে লেকচারে যে জিনিসগুলো কভার করব সেগুলো is from chapter 6 introducing classes. এই চ্যাপ্টারের কন্টেন্টসগুলো আমি আজকে কভার করব আমাদের যেই প্রোভাইডেড বইটা আছে সেই বইটার থেকে। আচ্ছা, so let's create a class called boxdemo and let's create a main method called public string args. So ঠিক আছে, so আজকে আমরা যেটা করব is we are going to learn about classes. So আমরা তো জানি যে আমার জাভার যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা is basically এই মেইন মেথডের ভিতর যে কোডটা। So what if আমরা এখন আরেকটা ক্লাস লিখি, সাপোজ ক্লাস বক্স, আরেকটা ক্লাস লিখলাম, ঠিক আছে। So if you've noticed এই ক্লাসের আগে আমি কোনো কিন্তু অ্যাক্সেস মডিফায়ার দিইনি। যেরকম আমরা একটা অ্যাক্সেস মডিফায়ার শিখছিলাম পাবলিক মানে যে এই যেই ক্লাস বা মেথড যাই হোক সেটার কন্টেন্টস যে কোনো কেউই অ্যাক্সেস করতে পারবে। সো এদিকে আমি কোনো অ্যাক্সেস মডিফায়ার দেই নাই, মানে জাভা ডিফল্ট একটা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে রাখছে যার নাম হচ্ছে কি ডিফল্ট। সো অ্যাক্সেস মডিফায়ার যেগুলো আছে জাভার ওগুলো আমরা পরে শিখবো, বাট ফর দ্য টাইম বিং জাস্ট নোটিস যে আমি এদিকে কিন্তু আমি পাবলিক অ্যাক্সেস মডিফায়ারটা দেই নাই, ঠিক আছে। সো আমি বক্স ক্লাসে সাপোজ আমি ইন্ট লেন্থ হাইট উইথ, ঠিক আছে, তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। সো এই কাজটা করছি। এখন আমি প্রোগ্রামটা সেভ করে প্রোগ্রামটা রান করি। হোয়াট উড বি মাই আউটপুট? ওয়েল, নাথিং, বিকজ আমি তো কোনো কিছুই প্রিন্ট করতেছি না কনসোলে, সো কনসোলে কিছু আসে নাই। বাট ইফ ইউ লুক হিয়ার, আমার এখন দুইটা বাইট কোড ফাইল জেনারেট হয়েছে, একটার নাম বক্স আর একটার নাম বক্স ডেমো। সো এদিকে একটার নাম বক্স ডেমো আর আরেকটার নাম হচ্ছে গিয়ে বক্স। এই দুইটা ক্লাসের জন্য আমার দুইটা ইন্ডিভিজুয়াল বাইট কোড জেনারেট হয়েছে, ঠিক আছে। সো এখন আমি একটা জিনিস করি যে আমি ফার্স্টে let us create what is called an object of box. আচ্ছা, সো এইটা বলার আগে আমি আগে বলি যে ক্লাস আমি লাস্ট লেকচারটা বলছিলাম যে think of class as a data type, ঠিক আছে। যেরকম int l একটা ডেটা টাইপ, এই ক্লাসও একটা ডেটা টাইপ। ডিফারেন্সটা কি, যে ইন্টিজার বা ইন্ট এই জিনিসটা জাভার যেই ক্রিয়েটার্স তারা ডিফাইন করছে, আর যেই বক্স যেই ডেটা টাইপটা সেই ডেটা টাইপটা আমি নিজে ডিক্লেয়ার করতেছি বা ডিফাইন করতেছি। আচ্ছা, সো একটা নর্মাল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সিনট্যাক্স কি, যে জাস্ট এখন আমি ক্লাসটা ফর দ্য টাইম বিং ইগনোর করি। একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সিনট্যাক্স হচ্ছে গিয়ে ইন্ট নাম, খুবই সিম্পল, রাইট। সো এইভাবে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আচ্ছা, একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করার সিস্টেম কি, যে নাম ইকুয়ালস টু সাপোজ আমি কোনো একটা ভ্যালু দিলাম, রাইট। সো আমি এই সাপোজ ভেরিয়েবলটা যদি প্রিন্ট করি ইউজিং system.out.println, তখন আমার এই 5 আউটপুটটা কনসোলে শো করতেছে। আচ্ছা, সো এখন আমি বলতেছি আমার ক্লাস হচ্ছে গিয়ে একটা ডেটা টাইপ। সো তার মানে নিশ্চয়ই আমি ক্লাসকেও একটা নর্মাল ইন্টের মতো আমি ডিক্লেয়ার করতে পারবো। সো আমি যে এদিকে যে এই কাজটা করলাম এটার সিনট্যাক্সটা আমি একটু দেখি। ফার্স্টে আই এম রাইটিং দ্য ডেটা টাইপ উইচ ইজ হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে ইন্ট, তারপরে আমি একটা আইডেন্টিফায়ার লিখছি, ঠিক না, যেটা হচ্ছে গিয়ে আমার নাম ছিল। সো এই এক্স্যাক্ট সেম সিনট্যাক্সেও আমি ক্লাস যে আমি বলতেছি ডেটা টাইপ,
সেটা ডিক্লেয়ার করার সিনট্যাক্সও সেম। সো এদিকে হচ্ছে গিয়ে আমি ডিক্লেয়ার করলাম, আর এদিকে আমি ইনিশিয়ালাইজ করলাম। ঠিক আছে, সো এখন আমি বলতেছি এক্স্যাক্ট সেম সিনট্যাক্সটা ফলো করি। সো আমি এই বক্স ক্লাসের একটা আইডেন্টিফায়ার ক্রিয়েট করতে চাই। সো আমার সবার আগে কি লেখা লাগবে, ডেটা টাইপটা। সো এদিকে ডেটা টাইপ ছিল ইন্ট। সো এই বক্স ক্লাসের ডেটা টাইপ হচ্ছে কি আমার বক্সই। সো এখন আমি যে কোনো একটা নাম এদিকে একটা আইডেন্টিফায়ার দিতে পারি। সাপোজ আমি আমার নাম দিতে পারি যে কোনো কিছু, সাউথ ইস্ট, যাই হোক। সো আমি এটাকে বলি যে এটা একটা বক্স অবজেক্ট। ঠিক আছে, জাস্ট একটু কাজ করছি, আর কিছু করি নেই। এখন আমি যে একটা ভেরিয়েবল যে ইনিশিয়ালাইজ করতাম একটা ভ্যালু দিয়ে, এই জিনিসটা আমি আমার অবজেক্টের ক্ষেত্রে কিভাবে করতে পারবো। সো ওইটার সিনট্যাক্স হচ্ছে গিয়ে, আমি আবার দেখি যে আমি আইডেন্টিফায়ার লিখতাম ফলোড বাই সাম ভ্যালু, কোনো একটা ভ্যালু একটা কিছু একটা দিতাম। সো এদিকেও আল ফলো দ্য এক্স্যাক্ট সেম সিনট্যাক্স। আমি আগে আইডেন্টিফায়ারটা লিখি। সো আমি এদিকে আইডেন্টিফায়ার আমি লিখছিলাম বক্স ওবিজে। সো বক্স ওবিজে লিখলাম, কিন্তু এখন যে ভ্যালু অ্যাসাইন করা বা ইনিশিয়ালাইজেশন একটা অবজেক্টের ক্ষেত্রে এই জিনিসটা ডিফারেন্ট। হাউ, যে নাও আই হ্যাভ টু রাইট নিউ বক্স ফলোড বাই প্যারেন্থেসিস। আচ্ছা, সো এখন এই জিনিসগুলোর মানে কি? ওয়েল, এই নিউ কিওয়ার্ডটা what it does is it dynamically allocates memory. এই যে প্যারেন্থেসিসটা, এই প্যারেন্থেসিসটাকে কনস্ট্রাক্টর বলা হয়, যে কোন কনস্ট্রাক্টরটা এক্সিকিউট হবে। বাট কনস্ট্রাক্টরের ব্যাপারে আমরা একটা ডিফারেন্ট ক্লাসে শিখব। আজকে জাস্ট আমরা এই নিউ কিওয়ার্ডটা নিয়ে ফোকাস করি। যে আমি বলতেছি নিউ হচ্ছে গিয়ে এরকম একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা ডাইনামিক্যালি মেমোরিতে একটা লোকেশন মানে রিজার্ভ করে। ঠিক আছে, সেই মেমোরির লোকেশনে এই বক্স অবজেক্টটা থাকে। আচ্ছা, সো এই জিনিসটার মানে কি আমি একটু পরে ভিজুয়ালি আমি রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি। সো বেসিক্যালি আমার কিন্তু বক্স বলতেছিলাম একটা ক্লাস, যেটা হচ্ছে গিয়ে একটা ডেটা টাইপ। আর সিম্পল ডেফিনেশন হচ্ছে গিয়ে ক্লাসের, ক্লাস ইজ আ ব্লুপ্রিন্ট বা টেমপ্লেট কিছু। ঠিক আছে, ক্লাস হচ্ছে কি একটা ব্লুপ্রিন্ট বা টেমপ্লেট। নাও এখন সাপোজ আমার যদি একটা, আচ্ছা এই এক্সাম্পলটা পরে আসতেছি। সো এইদিকে আমি কি কাজ করছি, যে আমি আমার একটা বক্স ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি। ঠিক আছে, সো এখন আমার যে বক্স যেই ক্লাসটা ছিল, এই ক্লাসের তো ভেরিয়েবল ছিল, লেন্থ ছিল, হাইট ছিল বা উইথ ছিল, আমি কি শর্টে LHW লিখছিলাম। সো এই জিনিসগুলায় আমি এখন যদি ভ্যালু অ্যাসাইন করতে চাই, কিভাবে করব? সো দ্য ওয়ে টু ডু দিস ইজ ইউজ আ ডট অপারেটর। সো ইউজ আ ডট অপারেটর টু অ্যাসাইন ভ্যালুস। আচ্ছা, সো আমার যে ক্লাসের যে ভেরিয়েবলগুলা, এই ভেরিয়েবলগুলোর একটা নাম আছে। এই ভেরিয়েবলগুলোকে বলা হয় ইনস্ট্যান্স ভেরিয়েবলস। ঠিক আছে, সো ইফ ইউ আর কনফিউজড অ্যাজ টু হাউ তিনটা ভেরিয়েবল একসাথে ডিক্লেয়ার করছি, দিস উড হ্যাভ বিন দ্য সেম অ্যাজ রাইটিং সাপোজ ইন্ট w, ইন্ট ব্রেথ এক্সেট্রা, মানে সেম জিনিসই, আমি জাস্ট এটা এক লাইনে লিখছি। সো ইন কেস ইফ ইউ আরন্ট ফ্যামিলিয়ার উইথ দ্য সিনট্যাক্স বিফোর। আচ্ছা, সো এখন আমি এল এ একটা ভ্যালু অ্যাসাইন করতে চাই, এইচ এ একটা, ডাব্লিউ তে একটা। সো এটা করার জন্য আমি বলতেছি ডট অপারেটর ইউজ করা লাগবে। সো দেখি এটা কিভাবে করা যায়। সো আমি প্রিভিয়াসলি এই যে বক্স অবজেক্টে ক্রিয়েট করছিলাম, রাইট? সো এই বক্স অবজেক্টের আমি এল যেই ভেরিয়েবলটা আছে, এল ভেরিয়েবলে আমি যদি 10 বসাতে চাই, আমি ফার্স্ট অফ অল ডট অপারেটর ইউজ করব ফলোড বাই ভেরিয়েবল নেমটা।
সো আমি এল এ সাপোজ 10 বসালাম। সিমিলারলি আমি প্রতিটা ভেরিয়েবলেই আমি কোনো একটা ভ্যালু বসাতে চাই, সাপোজ 2, সাপোজ এটাই হচ্ছে গিয়ে 3। ঠিক আছে, এই কাজটা হচ্ছে করলাম। সো এখন আমি যদি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করি, প্রিন্টএলএন করে আমি যদি জাস্ট এল প্রিন্ট করি, আই ওয়ান্ট ইউ টু পজ ফর আ মোমেন্ট অ্যান্ড গেস এদিকে আমার আউটপুটটা কি আসবে। সো আমি এটা রান করি, আমার দেখি আউটপুটটা কি আসে। সো আমার আউটপুট একটা এরর আসলো, এদিকে বলতেছে যে ক্যান নট ফাইন্ড সিম্বল। ওয়েল অ্যাগেইন আমি লাস্ট লেকচারে বলছিলাম একটু স্কোপিং এর ব্যাপারে, যে আমার বক্স ক্লাসের স্কোপটা কিন্তু এদিক থেকে এই পর্যন্ত। সো এর বাইরে কিন্তু এই এল এইচ ডাব্লিউ কেউ অ্যাক্সেস করতে পারবে না। সো আমার এই যে মেইন মেথডের স্কোপটা হচ্ছে কি এদিকে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমার মেইন মেথডের ভিতরে, এই স্কোপের ভিতরে এল বলে কি কিছু আছে? এল বলে কিন্তু কিছু না। আমি কি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন্ট এল? যদি এটা আমি করতাম যে ইন্ট এল ইকুয়ালস টু 5, তাহলে আমি এটা রান করতে পারতাম, নো প্রবলেম। আচ্ছা হ্যাঁ, এল বলে তো আমার একটা কিছু আছে, বাট এল বলে যে জিনিসটা আছে সেই জিনিসটা আমার এই মেইন মেথডের স্কোপের বাইরে। এই এল হচ্ছে কি এদিকে। সো এই এল অ্যাক্সেস করার জন্য আমরা আগে ভেরিয়েবল যেভাবে অ্যাসাইন করেছিলাম এক্স্যাক্টলি সেম ফরম্যাটেই অ্যাক্সেস করা লাগবে। সো আমি লিখি বক্স ওবিজে ডট এল। সো এটা করার পর এই যে আমি এল এর ভ্যালু হচ্ছে গিয়ে 3 সেট করেছিলাম, এই 3 আসছিল। সিমিলারলি আমি যদি জাস্ট এল ইকুয়ালস টু 3 লিখি, এদিকে আমার কি হবে? একটা এরর দিবে যে ক্যান নট ফাইন্ড সিম্বল। অবভিয়াসলি আমার এই মেইন মেথডের ভিতর শুধু এল বলে কিছু নাই। সো এই দিকের যে আমি এই কাজটা করলাম, দিস ওয়াজ বেসিক্যালি ক্রিয়েটিং অ্যান অবজেক্ট অফ টাইপ বক্স। আচ্ছা, সো এখন আমি যে এই ইনিশিয়ালাইজেশন ভেরিয়েবল ডিক্লারেশন যে দেখালাম দুইটা আলাদা আলাদা লাইনে, অবভিয়াসলি আমি সেম জিনিসটা একসাথেই করতে পারতাম। কিভাবে? যে ইন নাম, সাপোজ আমি এটা নাম 2 দিই, নাম 2 ইকুয়ালস টু 7। ঠিক আছে, সো এই জিনিসটা আমি একসাথেও করতে পারতাম, রাইট? কোনো সমস্যা নেই। সো এখন আমি যে অবজেক্ট যে ক্রিয়েট করলাম, অবজেক্ট ক্রিয়েট করার কাজটাও আমি একসাথে করতে পারি। সো এটা একটু দেখি কিভাবে করা যায়। সো আমি আগের জিনিসটাই কপি পেস্ট করলাম, বাট ইনস্টেড এখন আমি এই যে এক্সট্রা লাইনটা কেটে দিয়ে ডিরেক্টলি লিখে দিতেছি নিউ বক্স। সো এটার নাম সাপোজ আমি বক্স অবজেক্ট 2 দেই। ঠিক আছে, সো এখন আমি নতুন একটা বক্স অবজেক্ট ক্রিয়েট করলাম। সো এখন আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে আমি যদি বক্স অবজেক্ট 2.l আর সাপোজ বক্স অবজেক্ট.l, আচ্ছা ফার্স্ট একটা নাম জাস্ট ফর সিম্পলিসিটি আমি 1 দিয়ে দিই সব জায়গায়, আর বক্স অবজেক্ট 1.l। সো এই দুইটা জিনিস কি মানে এই একই ভেরিয়েবল? সো এই জিনিসটা আমরা একটু টেস্ট করি যে বক্স অবজেক্ট 1 যেটা ছিল, বক্স অবজেক্ট 1 এর এল এর ভ্যালু 10 সেট করছিলাম। সো বক্স অবজেক্ট 2 এর ভ্যালু আমি সাপোজ 100 সেট করি। ঠিক আছে, এখন আমি প্রিন্ট করি যে আমি ফার্স্টে প্রিন্ট করব বক্স অবজেক্ট 1.l, পরে প্রিন্ট করব বক্স অবজেক্ট 2.l. So what do you guys think will happen? So এটা রান করি। আচ্ছা, সো এদিকে 1 দেওয়া লাগবে। আচ্ছা, সো এটা রান করার পর আমার আচ্ছা, সো এদিকে I should have used w instead. আচ্ছা, সো এটা রান করার পর বক্স অবজেক্ট 1 এ কিন্তু যেই এল এ আমি 10 সেট করছিলাম 10ই রয়ে গেছে। বক্স অবজেক্ট 2 তে আমি যে 100 সেট করছি 100 রয়ে গেছে। সো এই দুইটা জিনিস কিন্তু কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট।
সো এই জিনিসটা আমি একটু গ্রাফিক্যালি একটু দেখি যে অ্যাকচুয়ালি কি হইতেছে এই জায়গাটায়। আচ্ছা, ঠিক আছে। সো এই যে আমার যে লাইন নাম্বার 18 আমি যখন নাকি ফার্স্টে লিখলাম যে বক্স অবজেক্ট 1, আমি যখন নাকি এই জিনিসটা লিখছি তখন হোয়াট হ্যাপেন্ড ইজ দ্যাট আমার মেমোরিতে অ্যাকচুয়ালি আমার একটা জাস্ট রেফারেন্স ক্রিয়েট হয়েছে উইচ ইজ কল্ড বক্স অবজেক্ট 1, আর কিছু না। আমি যখন নাকি নেক্সট লাইনটা লিখলাম যে বক্স অবজেক্ট 1 ইকুয়ালস নিউ বক্স, এই লাইনটা যখন নাকি লিখছি তখন হোয়াট হ্যাপেন্ড ইজ দ্যাট আমার আগের যেই একটা রেফারেন্স ক্রিয়েট হয়েছিল যেটা হচ্ছে গিয়ে টাইপ ছিল বক্স টাইপের, সেই রেফারেন্স আমি নিউ অপারেটরটা বলছিলাম dynamically allocates space in memory, right? So new অপারেটরটা সাপোজ আমার যদি এটা মেমোরি থেকে থাকে, ঠিক আছে, মেমোরি অনেক বড় একটা লোকেশন, এই মেমোরির কোনো একটা স্পেস সে অ্যালোকেট করছে, সেই স্পেসটাতেই আমার এই বক্স ক্লাসটা আছে, যে বক্স ক্লাসের সাপোজ লেন্থ, হাইট, উইথ, এই তিনটা জিনিস আছে। সো আমি যখন নাকি নিউ অপারেটরটা ক্রিয়েট করছি লিখছি তখন হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার এই কাজটা হয়েছে, এই জিনিসটা একটা জায়গায় পয়েন্ট করলো মেমোরিতে, আর সেই মেমোরিতেই আমার বক্স ক্লাসের লেন্থ, হাইট, উইথ এই জিনিসগুলা আছে। আচ্ছা, সো তারপরে দেখি আমি যখন নাকি এই লাইনটায় বক্স অবজেক্ট 1.l ইকুয়ালস 10 করলাম তখন কি হয়েছে, তখন হোয়াট হ্যাপেন্ড ইজ দ্যাট আমার এই এল এ 10 বসছে। আমি যখন নাকি হাইটে 2 করলাম আমার হাইটের ভিতরে 2 বসছে, আমি যখন নাকি W3 করলাম আমার W-তে 3 বসছে, খুবই সিম্পল। তো তারপর এদিকে কি হলো, বক্স অবজেক্ট 2 ইকুয়ালস নিউ বক্স। সো এদিকে আবারই আগের মতো আমার একটা what I'm calling this is a reference, একটা রেফারেন্স ক্রিয়েট হলো, আর suppose I'm calling this memory, যেটা হচ্ছে গিয়ে আমার মেমোরি, ঠিক আছে। আমি যখন নাকি আবার এই লাইনটা লিখলাম যে বক্স, আচ্ছা I think using a different color will be better for this, ঠিক আছে। আমি যখন নাকি এই লাইনটা লিখলাম বক্স obj2 equals new box, তখন আবারও আগের মতো ফার্স্টে হচ্ছে গিয়ে আমার এই যে এই বক্স অবজেক্টের একটা বক্স টাইপের একটা রেফারেন্স তৈরি হলো। আমি যখন নাকি ইকুয়ালস নিউ বক্স লিখলাম তখন হোয়াট হ্যাপেন্ড ইজ দ্যাট আমি যখন নাকি নিউ বক্স লিখছি তখন সে মেমোরিতে একটা জায়গা অ্যালোকেট করছে, অ্যান্ড সেই জায়গাটাই কি আছে, সেই জায়গাটায় আমার আরেকটা বক্স অবজেক্ট আছে। এই বক্স অবজেক্টের LHW কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। সো এইটা আর এইটা, এই দুটো জিনিস কিন্তু নট সেম, এই দুটো কিন্তু কমপ্লিটলি মেমোরির ডিফারেন্ট লোকেশনে আছে, দে আর ডিফারেন্ট অবজেক্টস, বাট এদের টাইপ দুটোটাই সেম, ইন দ্য সেন্স এটাও একটা বক্স অবজেক্ট,
এটাও একটা বক্স অবজেক্ট। সো যাই হোক, আমি হচ্ছে গিয়ে এদিকে বক্স অবজেক্ট এলে 100 রাখছি, whereas previously এলে বক্স অবজেক্ট 1 এ 10 ছিল। সো ইউ মাইট বি ওয়ান্ডারিং যে এইচ আর ডাব্লিউ তে কি আছে। ওয়েল, এইচ অ্যান্ড ডাব্লিউ তে যেহেতু আমি কিছু সেট করিনি, এদিকে হচ্ছে গিয়ে 0 আছে, and we'll learn about this in detail when we talk about constructors, but for the timing let's ignore this. So আমি basically আচ্ছা, so when I was highlighting এই জিনিসটা চলে গেছিল, that I did not notice. আচ্ছা, যাই হোক, hope you were able to see আমি যে জিনিসগুলো লিখছি, since most of it was on this side. So যাই হোক, এই জিনিসটা হচ্ছে যে আমার অবজেক্ট যতবার আমি ক্রিয়েট করতেছি, অবজেক্ট কিন্তু মেমোরির ডিফারেন্ট লোকেশনে ক্রিয়েট হচ্ছে, even though that object might be of the same type. So think of it like this, যে আমার সাপোজ একটা ব্লুপ্রিন্ট আছে, ঠিক আছে। ব্লুপ্রিন্ট কি, যে এটা হচ্ছে একটা বিল্ডিং বানানোর কোনো একটা ব্লুপ্রিন্ট, ঠিক আছে। এখন সাপোজ আমি একটা অ্যাকচুয়াল কনস্ট্রাকশন ডেভেলপার, এখন আমি একটা ব্লুপ্রিন্ট দিয়ে অনেকগুলি বাড়ি বানাইছি, সেম টাইপের বাসা, এইটা বাসা 1, এটা হচ্ছে গিয়ে বাসা 2। কিন্তু এখন এই বাসায় কিন্তু যেই লোক থাকবে, এই বাসায় কিন্তু নেসেসারিলি সেম লোক থাকবে না, ডিফারেন্ট লোক থাকতেই পারে, ঠিক আছে। সো সিমিলারলি এদিকেও কিন্তু একটা সেম কনসেপ্টই মানে অ্যাপ্লাই হচ্ছে, যে আমার একটা ব্লুপ্রিন্ট আছে, সেই ব্লুপ্রিন্টটাই হচ্ছে গিয়ে আমার ক্লাস, সেই ব্লুপ্রিন্ট দিয়ে আমি বাসা না বানিয়ে আমি অবজেক্ট বানাচ্ছি মেমোরিতে। সো যাই হোক, দ্যাট ওয়াজ এ ব্রিফ ইন্ট্রোডাকশন টু ক্লাসেস অ্যান্ড অবজেক্টস। সো এখন আমরা একটু ডিফারেন্ট জিনিস নিয়ে কথা বলি, উইচ ইজ যে আমি কিন্তু এতদিন ক্লাস নেমটা আমি সবসময় সেম রাখতেছি। কার মতো সেম রাখতেছি? এই বক্স ক্লাসের মতো। আচ্ছা, সো বিফোর উই টকিং অ্যাবাউট ক্লাস নেম, আমরা একটু রেফারেন্স নিয়ে আরেকটু দেখি। যে সাপোজ আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম, উইচ ইজ বক্স অবজেক্ট 3, ঠিক আছে। আরেকটা অবজেক্ট না, আমি এদিকে একটা রেফারেন্স ক্রিয়েট করতেছি, ঠিক আছে। নোটিস যে এদিকে আই এম ক্রিয়েটিং আ রেফারেন্স দ্যাট ইজ অফ টাইপ বক্স। এখন আমার অবজেক্টটা কোথায় ক্রিয়েট হচ্ছিল? আমার অবজেক্টটা কিন্তু ক্রিয়েট হচ্ছিল আমি যখন নাকি নিউ অপারেটরটা ইউজ করতেছিলাম, নিউ কিওয়ার্ডটা। নিউ কিওয়ার্ড না ইউজ করলে আমার জাস্ট একটা রেফারেন্স তৈরি হয়। সো অ্যাকচুয়ালি আমার এই রেফারেন্স যে আগে যে তৈরি হয়েছিল, এই বক্স অবজেক্ট 1 আর বক্স অবজেক্ট 2 যে আমি রেফারেন্স তৈরি করছিলাম, এই রেফারেন্সগুলোতে অ্যাকচুয়ালি কি আছে আমরা প্রিন্ট করে দেখি তো। সো what are you guys expecting to find? যে আমি একটু তাও প্রিন্ট করার আগে আগের উইন্ডোটা ওপেন করি। সো আমি আবার একটু দেখাই যে এই যে বক্স অবজেক্ট 1 আর এই বক্স অবজেক্ট 2, আপনাদের কি মনে হয় এই জিনিসগুলো প্রিন্ট করলে ভিতরে কি পাওয়া যাবে? সেটা আমি প্রিন্ট করি, system.out.println বক্স অবজেক্ট 1। আচ্ছা, সো আগের যেই জিনিসগুলো প্রিন্টগুলো করতেছিলাম সেগুলো লেট মি কমেন্ট আউট। সো প্রিন্ট করার পর ইফ ইউ সি এদিকে বক্স অ্যাট 7B3300E5 একটা জিনিস আসছে। সো এটা মানে কি? এইটার মানে আমার এদিকের যেই বক্স অবজেক্টটা ছিল, এই বক্স অবজেক্ট 1 ওয়াজ হোল্ডিং অ্যান অ্যাড্রেস। কোন অ্যাড্রেস? যে অ্যাড্রেসটাই আমার এই মেমোরির এই লোকেশনটা পয়েন্ট করতেছে। সো আমার এই রেফারেন্স যেটা বলতেছি আমি, আচ্ছা again so this was not highlighted, so আরেকবার একটু রিপিট করি যে আমার বক্স অবজেক্ট 1 এর ভিতর কি আছে? অ্যাড্রেস আছে। কি অ্যাড্রেস? যে অ্যাড্রেসটা আমার এই মেমোরির লোকেশনটাতে পয়েন্ট করতেছে।
সিমিলারলি আমার বক্স 2তেও কি আছে, একটা অ্যাড্রেস আছে, যে অ্যাড্রেসটা আমার মেমোরির এই লোকেশনটাতে পয়েন্ট করতেছে। আর এই বক্স অবজেক্ট 1 আর বক্স অবজেক্ট 2 এগুলোকে আমি, এই অ্যাড্রেসগুলোকে আমি বলতেছি রেফারেন্স। সো অ্যাড্রেস রেফারেন্স বেসিক্যালি সেম জিনিসই। সো আমি যদি বক্স অবজেক্ট 2 প্রিন্ট করি, সো হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক কি আসবে? সো বক্স অবজেক্ট 2 প্রিন্ট করলেও আমার একটা রেফারেন্স বা অ্যাড্রেস আসবে, আর একটা রেফারেন্স বা অ্যাড্রেস, ঠিক আছে? সো এখন আমি আরেকটা বক্স অবজেক্ট ক্রিয়েট করি, যে বক্স অবজেক্ট 3, ঠিক আছে? সো এবার ইনস্টেড অফ ক্রিয়েটিং আ বক্স অবজেক্ট আমি জাস্ট বক্স টাইপের একটা রেফারেন্স ডিক্লেয়ার করছি। সো এদিকে কিন্তু কোনো অবজেক্ট এখনো ক্রিয়েট করিনি আমি নতুন করে। সো ইনস্টেড হোয়াট আই এম গোয়িং টু ডু ইজ, যে বক্স অবজেক্ট 3 কে আমি বক্স অবজেক্ট 1 কে পয়েন্ট করাবো এখন। সো এখন এটা কি হবে? সো অ্যাগেইন আমি একটু একটা কাজ করি, যে বক্স অবজেক্ট 3.l ইকুয়ালস টু 5 করলাম, বাট আমি প্রিন্ট করব বক্স অবজেক্ট 1.l, ঠিক আছে? আগের এই জিনিসগুলো একটু কমেন্ট আউট করে দিই। সো অ্যাগেইন আই ওয়ান্ট ইউ টু পজ ফর আ মোমেন্ট, আপনারা এই গেস করেন যেদিকে কি আসতে পারে। যে আমি এদিকে বক্স টাইপের একটা রেফারেন্স ক্রিয়েট করছি, নতুন করে কোনো অবজেক্ট ক্রিয়েট করিনি। এই রেফারেন্সটার ভিতরে আমি বক্স অবজেক্ট 1 এর যে রেফারেন্স, সেই রেফারেন্সটা রাখতেছি। তার মানে কি এটা না যে আমি বক্স অবজেক্ট 1 এর রেফারেন্স যেহেতু এখন এদিকে আছে, বক্স অবজেক্ট 1 এর মেমোরি লোকেশনের যে ভ্যালু সেটা আমি চেঞ্জ করতেছি। সো অ্যাজ এ রেজাল্ট, even though I'm using a different reference in the sense that it has a different name, আমি কিন্তু মেমোরি লোকেশনের সেম জায়গায় ভ্যালু চেঞ্জ করতেছি। সো বক্স অবজেক্ট 3 দিয়ে 5 চেঞ্জ করলাম, কিন্তু প্রিন্ট করলাম বক্স অবজেক্ট 1 এর l, এদিকে 5 আসতেছে। সো গ্রাফিক্যালি এই জিনিসটা কিরকম হবে? So screen sharing, having slight difficulties with screen sharing, sorry for the interruption. Acha. So looks like this program is not working well. I'll have to restart this. আচ্ছা, সো এখন আসছে। আচ্ছা, সো এখন আমি যে থার্ড টাইম যে বক্স অবজেক্ট যে ক্রিয়েট করছিলাম তখন কি হয়েছে সেটা একটু দেখি। সো আমি থার্ড টাইম অ্যাগেইন আমি যদি একটু উপরে দেখি, যে আমি যখন নাকি ফার্স্টে একটা বক্স টাইপের রেফারেন্স ক্রিয়েট করছিলাম তখন কিন্তু এরকম জাস্ট একটা রেফারেন্স তৈরি হয়েছে, আমার কিন্তু কোনো মেমোরি লোকেশন তৈরি হয়নি। অনলি ওয়েন আমি এই যে নিউ কিওয়ার্ডটা ইউজ করছিলাম তখনই মেমোরিতে এরকম একটা লোকেশন ক্রিয়েট হয়েছিল, আর সেই লোকেশনটাই আমার আগের রেফারেন্সটা পয়েন্ট করতেছিল। সো এখন দেখি আমার নতুন ডিফারেন্সটা কি আসলো। এখন আমি আবার আগের মতো বক্স, মানে আমি এদিকের মতো এই কাজটাই করি, যে বক্স অবজেক্ট 3 করছি, লিখছি। তার মানে এরকম আমার একটা রেফারেন্স তৈরি হয়েছে অফ টাইপ বক্স, যেটার নাম হচ্ছে গিয়ে বক্স অবজেক্ট 3। কিন্তু আমি যখন নাকি পরে এই লাইনটা লিখলাম বক্স, আচ্ছা আমি যখন কি এই লাইনটা লিখলাম বক্স অবজেক্ট 3 ইকুয়ালস বক্স অবজেক্ট 1,
এইটার মানে এখন আমার এই বক্স অবজেক্ট 1-এর যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা এখন তার ভিতরে চলে আসছে। তার মানে এ এখন মেমোরির কিন্তু সেম লোকেশনেই পয়েন্ট করতেছে। সো অ্যাজ আ রেজাল্ট ইট ডাজ নট ম্যাটার এখন আমি বক্স অবজেক্ট 1 দিয়ে চেঞ্জ করি না বক্স অবজেক্ট 3 দিয়ে চেঞ্জ করি, যেই চেঞ্জটা হইতেছে সেটা কিন্তু মেমোরির একটা সিঙ্গেল লোকেশনেই। ঠিক আছে, এর জন্যই ইভেন দো আমি এদিকে বক্স অবজেক্ট 3 দিয়ে আমি আমার বক্স অবজেক্টের লেন্থ ভেরিয়েবল 5 চেঞ্জ করলাম, আমি বক্স অবজেক্ট 1 দিয়ে সেম ভ্যালুটা পাচ্ছিলাম, the same value of 3 I was getting here as well. So এইটা অবজেক্ট ক্লাস এন্ড রেফারেন্সের একটা ব্রিফ একটা ইন্ট্রোডাকশন ছিল।